হ্যাঁ, শুভ সন্ধ্যা। দেখো, তোমরা যোগবাক প্রক্রিয়া সকালে বুঝিয়েছিলাম। যোগবাক প্রক্রিয়ার ফর্মুলাটা কি বলেছিলাম? এক্স এ বাই বি ইকুয়াল টু বি বাই এ বা সি বাই ডি করো, যা হোক একটা করো, সি বাই ডি। তাহলে যোগবাক প্রক্রিয়া করলে কি হয়? এ প্লাস বি বাই এ মাইনাস বি সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এবং কী করে হয় তার প্রমাণ সব দেখিয়ে দিয়েছিলাম, তোমরা দেখলেই ফেসবুকেও সেটা পেয়ে যাবে। এটা হচ্ছে যোগবাক প্রক্রিয়ার সূত্র। এই সূত্র দিয়ে, এই যোগবাক প্রক্রিয়া দিয়ে যে সুন্দর সুন্দর এরকম অঙ্কগুলো করা হয়, এই অঙ্কগুলো পরীক্ষায় আসে খুব সহজ নিয়মে। তাহলে এক্স ইকুয়াল টু 8ab বাই এ প্লাস বি। তাহলে এখান থেকে আমি করতে পারি এক্স বাই 4a ইকুয়াল টু 2b। তাহলে 8ab আছে, তাহলে 4b 4a আর 2b 8ab হয়। আমি একবারে করছি, এখানে বুঝতেই পারছো সময়ের একটা ব্যাপার আছে, a প্লাস বি। এবারে এক্স বাই 4a কেন নেবে এখানে দেখে নেবে, অঙ্কে আছে এক্স প্লাস 4a। সহজ ব্যাপার, একবার তাকালে পরেই বোঝা যায় যে এক্স প্লাস 4a, তার জন্য আমি এক্স বাই 4a নিলাম। তাহলে এটাকে যদি যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি কি হবে? এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a। ঠিক একইভাবে এটাকে যোগভাগ প্রক্রিয়া করলে 2b প্লাস এ প্লাস বি 2b মাইনাস, তাহলে এ এটা মাইনাস হয়ে যাবে বি। তাহলে কি বেরোলো? বেরোচ্ছে 2b আর বি 3b আর প্লাস এ, আর 2b মাইনাস বি মানে বি মাইনাস এ। এটা বেরিয়ে গেল, তার মানে এটার মান তুমি পেয়ে গেলে। ঠিক, তাহলে একইভাবে এদিকের মানটা আমরা বের করে নেব, তাই না? এই সহজভাবে বিষয়গুলো বুঝলে একদম অঙ্ক থেকে সহজ কিছু আর নেই। বিজ্ঞান মানেই সোজা, বিশেষভাবে অর্জিত জ্ঞান। তাহলে এক্স প্লাস 4a, তাহলে এখানে আমি কি নিলাম? এক্স প্লাস 4a। তাহলে এখানে এক্স বাই 4a নিয়েছি, এখানে আমি কি নেব? এক্স বাই 4b। তাহলে থাকছে কত? 4 দুগুণে 8, তাহলে 2a, 4 দুগুণে 8ab, 8ab, হ্যাঁ, বাই এ প্লাস বি। ঠিক একইভাবে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই এক্স প্লাস 4a বা 4b বাই এক্স মাইনাস 4b ইকুয়াল টু 2a প্লাস এ প্লাস বি 2a মাইনাস এ মাইনাস বি। তাহলে কত হচ্ছে? 2a 3a প্লাস বি আর 2a মাইনাস এ মাইনাস বি। তাহলে আমি এটার মান পেয়ে গেলাম, এটার মান পেয়ে গেলাম, এইটা আর এটা। তাহলে এবার আমরা কি করব? লেফট হ্যান্ড সাইড, এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের ব্যাপার নেই, এটার মান বের করতে দিয়েছি। তাহলে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। তাহলে এর মানটা বসালাম এখানে 3b প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস, তাহলে এর মানটা বসালাম এখানে 3a প্লাস বি বাই এ মাইনাস বি। তাহলে দেখো এই যে বি মাইনাস এ মাইনাস বি, তাহলে আমাকে এটা মাইনাস কমন নিতে হবে। 3b প্লাস এ বি মাইনাস এ, এখানে যদি মাইনাস কমন নিই, মাইনাসে প্লাসে এটাকে মাইনাস করব, আর এখানে 3a প্লাস বি আর এটা বি মাইনাস এ হবে। এই জায়গাটা বোঝা গেল তো? মাইনাস কমন নিলে কি বি মাইনাস এ হয়, আর মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা ব্র্যাকেট দিয়ে রাখো, নাহলে হয়তো বিভিন্ন সময় ভুলের চান্স থেকে যেতে পারে। তাহলে এবারে বি মাইনাস এ হচ্ছে লসাগু। তাহলে মিলে গেল 3b প্লাস এ মাইনাস 3a প্লাস মাইনাস বি। তাহলে কত হচ্ছে? 3b আর মাইনাস বি 2b, আর এ প্লাস এ মাইনাস 2a বি মাইনাস এ। তাহলে আমি যদি এখান থেকে 2 কমন নিই, তাহলে বি মাইনাস এ, নিচে বি মাইনাস এ, এই বি মাইনাস এ কেটে যাবে, অ্যান্সার হবে 2। তাহলে এত সহজ অঙ্ক স্টেপ ওয়াইজে পরপর বুঝে করতে হবে, মানে অঙ্কগুলোর দিকে দেখতে হবে। এক্স ইকাল টু 8ab বাই এ প্লাস বি দিয়েছে, তাহলে এক্স প্লাস 4a এক্স মাইনাস 4a, তাহলে এক্স বাই 4a করবো। আবার এক্স প্লাস 4b এক্স মাইনাস 4b দিয়েছে, এক্স বাই 4b করবো।
যোগবাক প্রক্রিয়া করে দুটো মান বের করব, ফেলে দেবো। এত সহজভাবে অঙ্কগুলো হয়। এই ধরনের 2-3টে অঙ্ক আছে, প্র্যাকটিস করলে একটা অঙ্ক কিন্তু কমন পাওয়া যায়। ঠিক আছে, সবাই দেখে প্র্যাকটিস করবে, কোনো জায়গায় অসুবিধা হলে আবার জানবে এবং বারবার এগুলো দেখবে, তাহলে সহজেই অঙ্কটাও হয়ে যাবে সহজভাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ফিনিশ করে দে, নিচে ফিনিশ আছে।